ইবাদতে তাওহিদ এর বিবরণ। আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করা বৈধ নয়, অন্য কেউ ইবাদতের উপযুক্তও নয়। এ কারণেই যুগে যুগে যত নবী রাসূল এ পৃথিবীতে এসেছেন, তারা সকলেই এক আল্লাহর ইবাদতের প্রতিই মানুষকে আহ্বান করেছেন। সকল নবী রাসূল তাদের সম্প্রদায়কে এ বাণীই প্রচার করেছেন, ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, অর্থাৎ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য নেই। সূরা আরাফ, আয়াত ৭৩, তর্জমা কানজুল ইমান। কোরআন মজিদে আরও এরশাদ হয়েছে, ফামান কানা ইয়ারজু লিকা রব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, অর্থাৎ, সুতরাং যার আপন রবের সাথে সাক্ষাৎ করার আশা আছে, তার উচিত যেন সে সৎকর্ম করে এবং সে যেন আপন রবের ইবাদতে অন্য কাউকে শরিক না করে। সূরা কাহফ, আয়াত ১১০, তর্জমা কানজুল ইমান। সূত্র: গাউসিয়া তারবিয়াতি নেসাব, পৃষ্ঠা ১৫।